চুরি করে সাধুরা পালায় ডরে, চুরি করে চুরি করে সাধুরা পালায় ডরে, নিয়ে যায় শূন্য ঘরে কোন খানে, নিয়ে যায় শূন্য ঘরে কোন খানে। প্রেম রসিকা হব কেমনে, আমি চোরেরা চুরি করে সাধুরা পালায় করে, নিয়ে যায় শূন্য ঘরে কোনখানে, প্রেম রসিকা হব কেমনে। আমি গুরুর কাছে যাইতে চাই, আমি মুর্শিদের কাছে যাইতে চাই, আমি ভজন সাধন করতে চাই, কিন্তু আমার ভিতরে 6টি পোকা, 6টি পশু, তার মধ্যে বড় পশু হইল কাম। এই কাম রিপুটা আমাকে যাইতে দেয় না। গ্রামের এক কৃষক, সে শুধু বদলা দেয়, অন্যের জমিতে কাজ করে, যা পায় তাই নিয়ে চাইলে কিনা বউ বাচ্চা পোলাপন নিয়ে খায়। ও কোথাও ঘরে যে একটু সন্তানদের সময় দিবে সেই সময়টাও পায় না। মনে মনে ভাবে আমি কোথায় যাই, কার কাছে যাই, আমি মুড়ি ধরবো কোথায়, এমন মানুষ কোথায় আমি পাবো। আমি ঘরে বসে বসে আল্লাহর জিকির করতে থাকি আর ধ্যানস্থ হই। যদি কোনো গুরুর দয়া হয়, তাহলে যদি আমার ঘরে এসে আমাকে নিজেকে কবুল করে নেয়, তাহলে আমি নিজেই আত্মসমর্পণ করব। ঘরের ভিতরে বসে বসে রাতের বেলা ইবাদত করে আল্লাহর জিকির করে। একদিন ওই গ্রামেরই আরেক চোর, সে মনে মনে চিন্তা করে, এত বাড়িতে চুরি করলাম, এই কৃষকের বাড়িতে তো চুরি করলাম না, আজকে একটু কৃষকের বাড়িতে চুরি করব। আগের দিনে তো মাটির ঘর, ওই শাবল দিয়ে শীত খুইটা তারপরে ঘরে ঢুকতে হইতো। ওই কৃষকের ঘরও মাটির, শীত কাইটা ঘরের ভিতরে ঢুকছে, ঘর হইলো অন্ধকার। ঘরের ভিতর দিয়ে আস্তে আস্তে হাঁটে আর খোঁজে যে কোথায় টাকা পয়সা আছে, স্বর্ণ অলঙ্কার আছে। তো কৃষক হইল খাটের নিচে, চোখের নিচে, আর চোখের উপরে হলো তার বউ পোলাপান। আচ্ছা, তো পায়ের একটু শব্দ পাইতেছে, তো চোখ খুইলা তাকাইছে। অন্ধকার ঘর হইলেও তার ভিতরে একটু জ্যোৎস্নার আলো একটু দেখা যায়।
মনে মনে প্রথম ভাবছিল তার সহধর্মিনী তার বউ হবে, দেখে যে না, এটা একটা পুরুষের মতো লাগে, আস্তে আস্তে হাঁটে। মনে মনে কৃষক ভাবে, মনে হয় দয়ালের দয়া কি আছে হইয়া। 1 যুগ 12 বছর পরে ঘরে আসিল চলিয়া, গুরুকে ছাড়বো না, করবো তাহার ভজনা, গুরুকে ছাড়বো না। তোরে তো তার কাম হইল, সে খুঁজতেছে আর পিছন দিয়ে কৃষক গিয়ে থাবা দিয়ে পায়ের ভিতর ধরছে। যখন থাবা দিয়ে পায়ের ভিতর ধরছে, চোরে এখন টানাটানি করে জোরাজুরি করে, আর কৃষক কয় বাবা জোরাজুরি করলে কাম হইব না, 12 বছর পরে পাইছি। চোরে কয় সর্বনাশ, এত বাড়িতে চুরি করলাম, কোন বাড়িতে ধরা খাইলাম না, আজকে কৃষকের বাড়িতে এসে চুরি করতে এসে ধরা পড়লাম, এখন কি হবে বাবা? 12 বছর পরে আপনি আইছেন, আপনি আমার গুরু, আপনি আমার মুর্শিদ, তাড়াতাড়ি আপনি আমাকে মুরিদ করেন। তোরে জানে না মুরিদ কারে কয়। তখন ওই ভক্ত নাসরবান্দা ছাড়বে না, যেমনি খুশি হয় যা কয় তাই দেই কইরা। এবার ওই তার সহধর্মিনীকে ডাক দিছে, আরে তাড়াতাড়ি উঠো, আমার গুরু আসছে বাড়িতে। তো শীতের রাত, মেয়ে মানুষ মহিলা মানুষ ঘুমাইলে একটু উঠতে লেট হয়। কৃষক করছে যে রাগ হইয়া একটা খাইটটা পাইছে হাতে, বড় একটা বাঁশের খাইটটা দিয়ে মারছে বাড়ি দিয়ে পড়ছে কৃষকের বোর মাথার উপরে। যখন মাথার উপরে পড়ছে একবারই কৃষকের বউ শেষ। বাতি জ্বালায় এটাকে ছটফট করতে করতে বউ মরে গেছে। সরে কয় এই শালার মনে হয় বউ রাখার ইচ্ছা নেই, আমারে দিয়ে বউডারে মাইরা সকালবেলা দিব একটা চুরি কেস আর একটা দিব বউ মারার কেস। ভক্ত বলে চিন্তা কইরেন না বাবা, আপনি চকিতে লন না বসিয়া। ভক্ত গিয়া একটা গাবলায় পানি ভরিয়া, ওই পানি নিয়ে চোরের তার গুরুর পায়ের নিচে দেয়। চোরের পায়ের নিচে দিয়া পাও দুইটা ধোয়াইছে ভালো করে, ধোয়া ভক্তের ভক্তির 2 নয়নের জল ছেড়ে দিয়েছে। 2 নয়নের জল ছেড়ে দিয়েছে। যখন জল ছেড়েছে, ওই জল নিয়ে তার স্ত্রী শরীরের ভিতরে ভক্তি ভরে যখন ঢেলে দিয়েছে, স্ত্রী জিন্দা হয়ে গেছে। চোরে কয় সর্বনাশ, আমার পায়ের ভিতরে এত কেরামতি, আর আমি করি চুরি, কালকে তো আমি আর চুরি করব না। কৃষকরে কয় বাবা আমার বিদায়তে সকাল হয়েছে, কয় বাবা আবার কবে আসবেন? কয় তুই যেদিন শরম করবি ওই দিনই আসুন। বাড়িতে চোরা বেটাই গিয়াছে চলিয়া, চাই আপনার স্ত্রীকে বলতেছে ডাকিয়া, কোথায় গেল আসো না, কোথায় গেল আসো না, আর দেখাবো তার নমুনা, কোথায় গেল আসো না। হাড়ি বাতিল নিয়ে আসছি, কি আমি ডাক দিছি স্বামী হইয়া, আর তুমি হাড়ি বাতিল মাজাটা জরুরি মনে করছো? ওর মনে মনে হইলো পরীক্ষা করবো। ও একটা বাঁশের খাইটটা নিয়ে ওই গাডলার পারে গিয়া চোরের বোর মাথায় মারছে বাড়ি। তখন বাড়ি মারছে, ওই বাড়ির আঘাতে চোরের বউ গেছে মইরা। চোরের মাই কয় বাবা কাম না করলি কি, এমনি তোর থানায় 7টা চুরি কেস, এরপরে বউ মারছাস, এখন তো থানা থেকে পুলিশ এসে তোরে ধরে লে যাবো। কয় মা চিন্তা করো না। কেন? তোমার বৌমা চিন্তা হয়ে যাবো। কেমনে? আমার বোন কই? তো ঘরে। কয় ডাকো তারে। ডাকছে। বোনটা একটা গামলার ভিতরে পানি লইছে। কি করুম ভাই? আমার পা দুইটা ভালো করে ধোয়া। ধোয়াইছে। তখন কি করুম? তোর ভাবি শৈলে মার। মানে ভাবি শৈলে মারছে, ভাবি তোর ওঠে না। চোরে কয় কি রে, আমার ভক্ত মারলো, ওর বউ জিন্দা হয়ে গেল, আমার পাওই তো ধোয়াইলো, ওখানে তো আমার পাওই ধোয়াইলো, তো বউ উঠে না কেন? তাইলে মনে ভুল হয়েছে, আবার মার, আবার ধোয়, আবার মারছে, বউ উঠে না। 1 বার 2 বার 5 বার 7 বার মারছে, তাও বউ উঠে না। থানা থেকে পুলিশ আসিয়া মাথায় রশি বেঁধে থানায় নিয়ে যায়। ওই ভক্তের বাড়ি সামন দিয়া পুলিশ বেটায় যায়। দূর হইতে ওই কৃষক ভক্ত রহিল তাকাইয়া,
দেখে তার গুরুকে আনতেছে বাঁধিয়া। যখন কাছে আসলো ওই কৃষক ভক্ত দারোগাকে কয়, আমার গুরু কি করেছে বলেন নাই আমায়। দারোগাই কয়, তোর গুরু মাকে ফেলেছে মারিয়া। বলে, কোথায় আমার গুরু মা, একটু দেন না নামাইয়া। খাটটা নিচে নামাইলো। যখন ওই পুলিশ ভক্ত বাড়ি চলে যায়, আবার ওই একটা বলের মধ্যে পানি তখন লয়। পানি নিয়ে গুরুকে বসাইয়া দুই চরণ লইল রে ধোয়াইয়া, আর ভক্তের দুই নয়নের জল বাবা দিল রে ছাড়িয়া। ওই পানি নিয়ে যখন গুরু মায়ের শরীরে দিল রে ঢালিয়া, সাথে সাথে গুরু মায়ে গেল জিন্দা হইয়া। দেখিয়া পুলিশ বেটায় পাগল হয়ে গেল, বান্ধে রশি বাবা ছাড়িয়া দিল। এখানে তত্ত্বটা হইল এই, আমি বুঝাইতে চাইতেছি এই যে শুধু এক হাতে কখনো তালি বাজে না, এখানে আরেকটা প্রয়োজন আছে। লালন সাইজি বিনয় করে সিরাজ সাইজির পা, স্বামী মারিলে নালিশ করিব কোথায়। লালন সাইজি বিনয় করে স্বামী মারিলে নালিশ করিব কোথায়। স্বামী মোর প্রাণপতি, স্বামী মোর প্রাণপতি, স্বামী মোর প্রাণপতি, কি দিয়ে রাখবো রতি, কেমন হব সতী চরণে, কেমন হব সতী চরণে। কেমনে গুরু প্রেম রসিকা হব, কেমনে ভালো কথা কি আছে বলিয়া, আমার ওই গানের মেসাল তিনি বাবা দিবে যে দাঁড়াইয়া। জন্মের আগে খাইতে গেলাম বড় সুন্দর হয়, এবার গুরুর কাছে আমার জানতে মনে পা সোনা রয়। আমি একটু জানতে চাইব, একটি শব্দ আছে কুল্লা নফস জায়গাতুল মৌত, অর্থাৎ জন্মিলে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আবার বলেছে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা 154 নম্বর আয়াতে, আমার আল্লাহ বলে, আল্লাহর রাস্তায় জিহাদে যারা মৃত্যুবরণ করে জানিয়ে রাখিও কবরে তারা মরণ হয়, তারা জিন্দা। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আমার আল্লাহ একই কথা বলেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো আহার নিদ্রার চিন্তিত তারা না। তার প্রমাণ খাজা বাবায় গেল রে দেখাইয়া, তার প্রমাণ মাইজ ভান্ডারে রমেশিলে গিয়েছিল দেখাইয়া। বাবা ভান্ডারীর হাতে মুরিদ হইয়া মুসলমান হইয়া কিছুদিন পরে গেল রে মরিয়া। আর হিন্দু ধর্মের লোক যারা গেল পড়াইবার লাগিয়া, মুসলমান ধর্মের লোক যারা তারা গেল লাশের ধারে। পরে সে হয়েছে মুসলমান, মাটি দিব তারে। দুই দলে ঝগড়া বেঁধে যায়, থানার থেকে দারোগা যায়, দারোগা যাইয়া তাদের মীমাংসা করে দেয়। মুসলমান ধর্মের লোক আগে চাইবে মাটিতে শোয়াইয়া, 1 ঘন্টা পরে ওই লাশ নিবে রে উঠাইয়া। হিন্দু লোক যারা নিবে শ্মশানেতে নিয়া, তারে দিবে তখন বাবা দিবে পোড়াইয়া। মুসলমান ধর্মের লোক দিল জানাজা করে তাকে মাটি মঞ্জিল করিয়া। 1 ঘন্টা পরে হিন্দুদেরকে বলতেছে ডাকিয়া, যাও না যাও না যাও না তোমরা কবরের ধারে। কবর খুঁড়িয়া দেখে দেখে রে নজরে কবরের লাশ নাই, কবরের লাশ নাই। কোথায় জানি কে পলাই
নাই গো ওই কবরে লাশ নাই। এই জন্য একটা গান আছে না বান্দা, কত খেলা জানো ভান্ডারি, কত